দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। আজকে রান্না দিয়ে শুরু করলাম। এই দেখো, এটা রান্না করেছি হচ্ছে লাউ চিংড়ি। লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি, কোনো মশলা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে জিরা সম্বার আর রাঁধুনি সম্বার দিয়ে এই তরকারিটা করেছি, লাউ ঘন্ট। আর এটা করেছি উচ্ছে দিয়ে, একটু বেগুন দিয়ে, আর একদম অল্প আলু দিয়ে, একটু চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করে দিয়েছি। মানে এটা খুব ভালো লাগে খেতে। আমি উস্তের তরকারি মাঝে মাঝেই করি, তোমরা দেখো। আর এটা করেছি ঝিঙের তরকারি। দেখো, ঝিঙেটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য ঝিঙেটাও করে ফেলেছি। আর এটা দেখো, সকালে রুটির তরকারি করেছিলাম কুমড়ো আলুর, খাওয়া হয়ে গেছে। আর এইটুখানি রয়েছে, এটা যে খাবে তাকে দিয়ে দেবো, এটা বেঁচে গেছে। আর এটা করেছি দেখো, এই যে চিংড়ি মাছ খাবে না বলে, তার জন্য দেখো ওর জন্য করে দিয়েছি এই যে ডিম ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, আর ওদিকে উচ্ছে সেদ্ধ। এই দিয়ে গরম ভাত দিয়ে ও খাবে। চিংড়ি মাছের কোনো কিছুই খাবে না, তার জন্য ভাজা দিয়েই খাবে। ডাল করবো ভাবছিলাম, ডালটা আর করিনি। তাহলে চলো, এই হচ্ছে রান্না। আর দেখো, আজকে ভাতটাও হয়ে গেছে, একদম গরম ধোয়া উঠছে, ভাতটাও হয়ে গেছে। তো রান্না সব কমপ্লিট। চলো, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কত বাজার রয়েছে, একদম সবজি একদম আর রাখার জায়গা নেই। এই দেখো, দেখেছো কত বাজার রয়েছে। আবার দেখো এতগুলো বাজার নিয়ে এসছে। এর মধ্যে কী কী আছে কি জানি। পালং শাক, আর ওটা হচ্ছে পেঁয়াজকলি, এদিকে রসুন আদা, ওদিকে ফুলকপি, এই নিয়ে এসছে। শুধু বাজার নিয়ে আসবে, গেলেই শুধু বাজার নিয়ে আসবে। এখন আমি কোথায় রাখবো এই বাজারগুলো? কোথায় জায়গা আছে? একটু জায়গা আছে রাখার বাজারে? কোথায় আমি রাখবো এখন? দেখেছো, জায়গা আছে ফ্রিজে রাখার? বাইরেও রাখতে পারবো না, এতগুলো বাজার এখন আমি কোথায় রাখবো? দেখলে তো বন্ধুরা, কত বাজার ছিল। আবার বাজার নিয়ে আসতো। তোমাদের দাদাভাইয়ের সাথে আমি একদম কথা বলছিলাম, আর এত মাথা গরম হয়ে গেছে। শুধু নিজের মতন নিজে চলে, যার জন্য আমি একদমই কথা বলছি না। কালকে আমার দিদিভাইয়ের খুব শরীর খারাপ ছিল, আমার নাতনির পেটে ব্যথা করছিল না কি করছিল, বুঝতে পারছিলাম না। এত কাজ ছিল, সারা রাত ওকে কোলে নিয়ে বসেছিলাম। আর সকালবেলা একটু পেটে ব্যথার ওষুধ খাওয়ালাম, তারপরে দেখলাম যে কান্নাটা থামছে। বুঝতে পারছিলাম না, খাচ্ছিল না কিছু না। ভাবলাম যে একটু পেটে ব্যথার ওষুধটা খাইয়ে দিই। ব্যথার ওষুধটা খাইলে হয়তো ডাক্তার বললো যে যদি কান্না না থামে তাহলে একটু পেটে ব্যথার ওষুধ 5 ফোঁটা খাইয়ে দেবে। তার 5 ফোঁটা ওনার কথা মতন ওষুধটা খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে তারপরে একটু ঘুমালো। ওনাকে বললাম যে রান্নাবাড়ি এত করতে পারবো না, এত খাটনি বেড়ে গেছে। যেহেতু কাজের লোক পেয়ে গেছি, কাজের লোক 2 দিন ধরে আসছে, কাজের লোক কাজ করছে, তার জন্য একটু রেহাই। নাহলে দেখো, ঘরে 2টো বাচ্চা, কত দিকে সামলানো যায়। উনি খালি এরকম গাদা গাদা সবজি নিয়ে আসবে, ওই জন্য মাথাটা খুব গরম হয়ে গেছে। ওই জন্য এখানে চুপ করে বসেছিল, কথা বলছিল না। দেখ মনে কত সবজি নিয়ে এসছে। আবার দেখো, ফ্রিজে রাখা জায়গা নেই, ওখানে রেখেছি। ফুলকপি নিয়ে এসছে, পেঁয়াজকলি নিয়ে এসছে, আবার তোর পালং শাক নিয়ে এসছে। এই সবজিগুলো সব পচবে, তার জন্য মাথাটা গরম হয়ে